নমস্কার। আজকে আমি একটি বিশেষ ফোবিয়া নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ধরনের ফোবিয়া হয়, অ্যাগ্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, বিভিন্ন ধরনের ফোবিয়া হয়। আজকে আমি যে ফোবিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্যানাটোফোবিয়া, অর্থাৎ মৃত্যু ভয়। থ্যানাটোফোবিয়া কথাটা এসেছে গ্রিক দুটি শব্দ, থ্যানাটাস অর্থাৎ মৃত্যু আর ফোবস অর্থাৎ হচ্ছে ভয়। এই যে থ্যানাটোফোবিয়া বলছি, এক্ষেত্রে কি হয়, যে ব্যক্তির এই থ্যানাটোফোবিয়া হয় তাদের একটা ইন্টেন্স ফিয়ার কাজ করে মৃত্যুকে নিয়ে। তো এই যে বলছি যে একটা পারসিস্টেন্ট ভয় তার মধ্যে মৃত্যুকে নিয়ে কাজ করে। এই আমি হয়তো মরে যাচ্ছি বা মরে যাব, এই মরে গেলাম, গলা যেন শুকিয়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে, হ্যাঁ, রাতে ঘুমোতে পারছে না, সারাক্ষণ একটা যেন ক্লান্তি ভাব, নিজেকে আস্তে আস্তে আইসোলেটেড করে নিচ্ছে, সবার সাথে কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, একটা লোনলিনেস ফিল করছে। যে মেয়েটি বা যে ছেলেটি হয়তো আগে খুব স্বাভাবিকভাবে সবার সাথে হাসি খেলা করতো, সেখানটায় সে হয়তো খুব আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলছে। তো এই ধরনের বিভিন্ন সিমটমস কিন্তু লক্ষ্য করা যায় একজন ব্যক্তি যার মধ্যে থ্যানাটোফোবিয়া এসেছে। এবারে এর যদি কারণ জিজ্ঞেস করেন, নির্দিষ্ট কারণ বলতে গেলে স্বাভাবিকভাবে যেটা দেখা যায়, হয়তো তার খুব প্রিয়জন বা কেউ হয়তো মারা গেছে বা মারা যাওয়ার খবর পাওয়ার পরে তার মধ্যে আস্তে আস্তে এই থ্যানাটোফোবিয়া কিন্তু ডেভেলপ করতে পারে। এবারে আসা যাক যে এই থ্যানাটোফোবিয়া হলে পরে কি করবে। ফার্স্ট অফ অল, এটা একটা ফোবিয়ার অর্থ হলো হচ্ছে কি ইন্টেন্স একটা ফিয়ার। তো যে কোনো ভয়কে জয় করা যায় কিভাবে, সেটাকে ফেস করতে হবে। ইউ হ্যাভ টু ফেস ইয়োর ফিয়ার, ওকে। কিন্তু এক্ষেত্রে কি হয়, পেশেন্ট কি করে না, সে নিজেকে আরও বেশি নিজেকে গুটিয়ে ফেলে। এই ধরনের কোনো খবর সে শুনতে পারে না। এ ধরনের মানে কোনো খবর যদি সে শোনে তাহলেই তার মধ্যে হচ্ছে প্যালপিটেশন স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য কি হয়, তার আত্মীয় পরিজনরাও তাকে এই সমস্ত খবর, মানে মৃত্যু সংক্রান্ত কোনো খবর দিতে চায় না। তার মধ্যে দেখা যায় যে হয়তো যে কোনো মুভি যার মধ্যে হয়তো খুব মারপিট রয়েছে, মৃত্যু সিন রয়েছে, সেগুলোকে সে নিজে অ্যাভয়েড করে। কোনো পিকচার, কোনো বই, কোনো যার মধ্যে মৃত্যু সংক্রান্ত যাবতীয় কিছু থেকে সে নিজেকে আস্তে আস্তে কী করে না, গুটিয়ে ফেলতে চায়, সে সেই ভয়টা পাবে বলে। আর আমাদের মধ্যে তো আছে যে আমরা যেটাকে ভয় পাবো সেটার ভয়ের পরিমাণ ততই বাড়বে যতক্ষণ না আমি সেটাকে ফেস করব। আর এই মানুষগুলো এতটাই ভয়ে থাকে যে তারা সেটাকে ফেস করতেই চায় না। আর ফেস যত না করতে চায় তার ভয়ের পরিমাণ তত বাড়তে থাকে, ওকে। তো সেই জন্য কি প্রয়োজন, যে ফার্স্ট যেটা তাকে এক্সপোজার ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এক তো হচ্ছে তার থট প্রসেসটাকে আস্তে আস্তে চেঞ্জ করা। সে যেহেতু একটা পারসিস্টেন্টলি একটা ভিশিয়াস সার্কেল ক্রিয়েট করে যে এই মানে তার মধ্যে হচ্ছে বা সে যেন সেটাকে ফিল করছে, সে তার মানে এমন হয় যে এই মনে হয় আমি মরে যাব, এই মনে হয় আমি মরে যাব, বা আমার প্রিয়জনের হয়তো মৃত্যু হবে। তার অ্যাকচুয়ালি না মানে মৃত্যুকে কিন্তু ভয় নেই, তার ভয়টা হচ্ছে এই যে তার একটা তীব্র যে একটা থট আসে যে মরে যাওয়ার যে ভয়ের আতঙ্ক, সেইটাকে সে ভয় পায়, ওকে। কিন্তু থট ইজ অনলি থট, যতক্ষণ সেই থটটাকে তুমি না ফেস করছো ততক্ষণ তোমার কিন্তু এই ভয় থেকে তুমি বেরোতে পারবে না। তো সেই জন্য ফার্স্ট অফ অল সে যদি নিজের চেষ্টা করে থেকে বেরোতে পারে সেটা ওয়েল অ্যান্ড গুড, সব থেকে ভালো। না হলে কিন্তু সেখানে প্রফেশনাল হেল্প নিতেই হবে। এখানে বেসিক্যালি থেরাপি ওয়ার্কস মোস্টলি, হ্যাঁ, এখানে সিবিটি দিয়ে আস্তে আস্তে তার থট প্রসেসকে চেঞ্জ করা স্টেপ বাই স্টেপ। আর তার সাথে এক্সপোজার ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দুটোকে একসাথে কাজ করলেই সে কিন্তু আস্তে আস্তে এর থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু অনেকের ক্ষেত্রে বা ভয়টা, অ্যাংজাইটিটা এত পরিমাণ বেড়ে যায় বা তার থেকে সে ডিপ্রেশন, তার মধ্যে একটা গিল্ট কাজ করে, তার মধ্যে ইন্টেন্স একটা লোনলিনেস কাজ করছে, সে তার ভালো লাগার জিনিসের থেকে সে নিজেকে দূরে সরিয়ে ফেলছে, করতে করতে সে অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে যদি চলে যায় তখন কিন্তু মেডিসিন ইজ রিকোয়ার্ড, ওকে। তখন সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে আপনাকে অবভিয়াসলি মেডিসিন নিতে হবে। কিন্তু
তার যদি সেই স্টেজ পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু উইথ থেরাপি এখান থেকে সে বেরিয়ে আসার পথ সে খুঁজে পায়। তাহলে আজকে মোটামুটি একটা কাঠামো দেওয়া গেল থ্যানাটোফোবিয়ার, মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম যে বিষয়টা কি। এই ইন্টেন্স ভয়টা পাওয়ার কিছু নেই, ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ ইয়োর ফিয়ার, এটাই হচ্ছে কিন্তু থ্যানাটোফোবিয়ার মেন কথা। শুধু থ্যানাটোফোবিয়া নয়, যে কোনো ফোবিয়ার ক্ষেত্রেই হচ্ছে সেম থিং, আপনাকে আপনার ফোবিয়াটাকে হচ্ছে চ্যালেঞ্জ করতে হবে আর ধীরে ধীরে সেখানটা এক্সপোজারটা নিতে হবে। এক থট প্রসেসটাকে চেঞ্জ, কিসের এভিডেন্স আছে যে আপনি মরে যাবেন কেন ভাবছেন? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে 25 বছর বয়স, মানে অ্যাকচুয়ালি ওর কেসটা দেখবার পরেই আমার মনে হলো যে হ্যাঁ, এটা নিয়ে একটা ভিডিও করাটা সত্যি কোনো মানে সত্যি প্রয়োজন আছে। তো ভীষণভাবে মেয়েটি ভেঙে পড়েছে তার এই ইন্টেন্স মৃত্যু ভয়ের কারণে। তো এখান থেকে যদি বেরোতে চান, অবভিয়াসলি ফার্স্টে নিজে ট্রাই করুন ফিয়ারটাকে। যে কোনো জীবনে দেখুন, চলার পথে তো আমাদের, আপনিও অনেক চ্যালেঞ্জ নিয়েছেন জীবনে, তাই না? আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে, তো আমরা সেটা পেরেছি। আর সেখানে একটা শুধু থটই তো যে আপনাকে এতটা কষ্ট দিচ্ছে, সেই থটটাকে চ্যালেঞ্জ করতে শিখবো না? হ্যাঁ, তো সেইভাবে আগে চেষ্টা করুন, নিজে চেষ্টা করুন, না পেলে অবভিয়াসলি প্রফেশনাল হেল্প তো নিতেই হবে। আজকে তবে এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।